এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আগামী 10 দিনের ভেতরে কোথায় হবে ঝড়, কোথায় হবে বৃষ্টি এবং বঙ্গোপসাগরে তার সঙ্গে আরব সাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই, যা সেটি কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা জেনে নেব। তার সঙ্গে ভারতবর্ষে কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, কেমন তাপমাত্রা থাকবে, কোথায় হবে ভারী কুয়াশা, কোথায় মাঝারি কুয়াশা, কোথায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে, সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলে কিন্তু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয় এবং লেটেস্ট আপডেটগুলো এই চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো সরাসরি আমরা চলে যাব বৃষ্টি এবং বজ্রতে। এর ফলে আমরা জানতে পারবো কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে এবং কোথায় আগামী দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। একটি কিন্তু নিম্নচাপ তৈরি হয়েছিল, যেটি কিন্তু এখন অবস্থান করছে কেরালা এবং কেরালা উপকূলবর্তী অঞ্চলে কিন্তু এই নিম্নচাপটি অবস্থান করছে। এটি আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলবে এবং সাগরের দিকে কিন্তু চলে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলবে এবং সেটি কিন্তু আস্তে আস্তে সাগরের দিকে চলে যাবে এবং সোমবারের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কমে যাবে। কেরালা এবং তামিলনাড়ুর বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে এবং কিছু অংশে হালকা বৃষ্টিপাত মঙ্গলবারও হওয়ার সম্ভাবনা থাকবে। বঙ্গোপসাগরে আর কোনো কি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেটি আমরা জানবো। তো সরাসরি চলে যাচ্ছি আমরা মঙ্গলবার চলে গেছি। মঙ্গলবার কিন্তু কোনো নিম্নচাপ বা পশ্চিমবঙ্গে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে হালকা তুষারপাত হওয়ার সম্ভাবনা থাকছে। জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশের বেশ কিছু অংশে হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে। এবং বুধবার আমরা চলে যাচ্ছি। বুধবার কিন্তু কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আমরা আরব সাগর বা বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি না। যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি কিন্তু আস্তে আস্তে দূরে সরে চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের দিকটাও আমরা লক্ষ্য করবো যে পশ্চিমবঙ্গের দিকটাও কি কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো সরাসরি চলে যাচ্ছি আমরা বৃহস্পতিবার 6 মার্চ চলে গেছি। 6 মার্চ আমরা দেখতে পাচ্ছি যে একই রকম পরিস্থিতি রয়েছে। পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে হালকা বৃষ্টিপাত চলছে এবং আগামী দিনেও কিন্তু হালকা বৃষ্টিপাত চলবে। তো বন্ধুরা, নেট একটু স্লো হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি নেটের কারণে কিন্তু একদম সাদা হয়ে গেল। নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু অপেক্ষা করবে বন্ধুরা। তো বন্ধুরা, চলে এসেছি আমরা বৃহস্পতিবার 6 মার্চ আমরা দেখতে পাচ্ছি কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে না বা ঘূর্ণিঝড়ও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোনো বৃষ্টিপাত 6 মার্চে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। চলে গেছি আমরা শুক্রবার চলে গেছি। শুক্রবারও কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না। চলে গেছি আমরা একদম লাস্ট চলে যাব 8ই মার্চ, একদম 5টার সময় চলে গেছি। লাস্ট আপডেট আমরা দেখবো যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোনো কিন্তু বৃষ্টিপাত আগামী 8ই মার্চ পর্যন্ত কিন্তু থাকছে না। ভারতের কোথাও সেরকম কিন্তু ভারী বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না। উত্তর ভারতের কিছু অংশে হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে। জম্মু কাশ্মীর, লাদাখ এবং হিমাচল প্রদেশে হালকা বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। তার সঙ্গে পূর্ব ভারতের বেশ কিছু মেঘালয় সহ বেশ কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। খুব একটা ভারী বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না। কেমন তাপমাত্রা থাকতে পারে, তাপমাত্রা বাড়ছে নাকি কমছে সেটি আমরা জানবো। এখানে আমরা চলে এসেছি তাপমাত্রাতে এবং তাপমাত্রাতে গিয়ে আমরা চলে যাব রবিবার চলে যাচ্ছি আমরা 2 মার্চ চলে যাব। এখানে আমরা চলে এসেছি 2 মার্চ সকাল 6টার সময় আমরা চলে যাব এবং সকাল 6টার সময় কলকাতার তাপমাত্রা কেমন থাকতে আমরা দেখে নিচ্ছি। নেটের একটু প্রবলেম হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই 20 এবং 22 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে।
এই তাপমাত্রাটি সোমবার এবং মঙ্গলবার তার সঙ্গে বুধবার কমছে নাকি বাড়ছে সেটি আমরা জানবো। চলে যাচ্ছি আমরা সোমবার সকাল 6টার সময়। কলকাতায় 24 ডিগ্রি এবং ঢাকাতে আমরা দেখতে পাচ্ছি 23 ডিগ্রি, বরিশাল খুলনা এখানে কিন্তু 22-23 ডিগ্রির মতো তাপমাত্রা আছে। একই রকম তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, একই রকম কিন্তু তাপমাত্রা থাকছে আগামী 4 থেকে 5 দিন। এইরকমই কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে, তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। এইরকমই তাপমাত্রা আগামী সপ্তাহ পর্যন্ত চলবে এবং বৃহস্পতিবার একটু কম তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। 6 মার্চ একটু কম তাপমাত্রা থাকছে, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি কিন্তু কমে যাচ্ছে তাপমাত্রা, সকালের দিকে তাপমাত্রাটি একটু কমে যাচ্ছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায়, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই 2 থেকে 3 ডিগ্রি একটু তাপমাত্রা কমছে। বাংলাদেশে তো তাপমাত্রা কমছে 2 থেকে 3 ডিগ্রি মতো। এবং শুক্রবার আমরা দেখব, শুক্রবার কিন্তু একই রকম বৃহস্পতিবারের মতনই কিন্তু একই রকম তাপমাত্রা থাকছে, একটু কম তাপমাত্রা, একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে কিন্তু বৃহস্পতিবারের পর থেকে একটু তাপমাত্রা কমবে। এবং শনিবার আমরা চলে যাচ্ছি, শনিবার থেকে আবার একটু একটু করে বাড়তে শুরু করবে তাপমাত্রা। এই 2-3 দিন বৃহস্পতি, শুক্র এবং শনিবার কিন্তু একটু তাপমাত্রা কম থাকার সম্ভাবনা থাকছে। এবং এই রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে, 23 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকছে। কিন্তু বৃহস্পতিবার সকাল 6টার সময় আমরা গেলে 18 ডিগ্রি পাচ্ছি এবং ঢাকাতে 15 ডিগ্রি, দক্ষিণবঙ্গের সবকটি জেলায় কিন্তু 15-14 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা কিন্তু নেমে আসছে। তো বন্ধুরা, আবহাওয়ার খবর, এখানে তাপমাত্রার খবরটা আমরা জানলাম। এবার আমরা জানবো যে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখবো যে কোথায় কেমন মেঘ রয়েছে এই মুহূর্তে, কোথায় কেমন মেঘ রয়েছে একটু আমরা জানবো। তো আমরা দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে, কিন্তু ভারতের কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে, একটু নেটের প্রবলেম হচ্ছে এখানে কিন্তু। হ্যাঁ, আস্তে আস্তে চলে এলো। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আগ্রার কিছু অংশে কিন্তু হালকা মেঘ সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। এবং বাকি যে ভারতের আর কিন্তু কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি ওইখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এবং ভারতের কেরালাতে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এবং হালকা বৃষ্টিপাত কিন্তু এই মেঘে হওয়ার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য।